এই নাও, চাটা ধরো। এখানে বসে আছো কেন এইভাবে? কি ভাবছো? শ্রী, তোমার মনে আছে আজ থেকে 12 বছর আগের এই দিনটার কথা? কি বলো তো ঠিক? বসো, এখানে চাটা নিয়ে চুপ করে বসো। আরে কাজ আছে, রাতে রান্না করতে হবে। বাইরে খাবো আজকে, রান্না করতে হবে না। তুমি বসো তো। হ্যাঁ, ঠিক শুনলাম নাকি আমি? তোমার মতো স্বাস্থ্য সচেতন লোক বলছে বাইরে খাবে? ওরে বাবা, তোমার শরীর ঠিক আছে তো? আরে সব ঠিক আছে, তুমি এখানে এসে বসো। যাক, একটা দিন তাহলে একটু ছুটি পেলাম। নাও, বসলাম। বলো এবার। একটা কথা বলো তো, আজকে কত তারিখ মনে আছে তোমার? 10ই আগস্ট। কেন? মনে পড়ে আমাদের প্রথম দেখা? আজ থেকে 12 বছর আগে আমার মতো ছন্ন ছাড়া ছেলের জীবনের একটা দমকা হাওয়ার মতো তোমার প্রবেশ। ওই প্রথম ধাক্কা, প্রথম চোখে চোখ, প্রথম কাউকে ভালো লাগার অনুভূতি। দুজনেই ফিরে গেল অতীতে। সাম্য ছিল অনুভবের কাকার ছেলে। অনুভব ওর থেকে 8 কিংবা 9 বছরের ছোট। আর শ্রী ছিল অনুভবের শিক্ষিকা, ওকে পড়াতো। সেদিন ছিল অনুভবের জন্মদিন। নিমন্ত্রণ করা হয়েছিল শ্রীকে। শ্রী নিজের মতো অনুষ্ঠান বাড়িতে এদিক ওদিক ঘুরছে। হঠাৎ দুম করে মাথায় একটা গুঁতো খায়। উফ, মা গো, মরে গেলাম। কি জোরে গুঁতো খেলাম, কোন ষাঁড়ে! এই, হ্যালো মিস্টার, আপনি দেখে চলতে পারেন না? অন্ধ নাকি? নাকি মেয়ে দেখলেই ধাক্কা মারতে ইচ্ছে করে, কোনটা? আরে, আমাকে এইভাবে ধরে রেখেছেন কেন? জানেন জানেন, হিরো সাজার শখ হয়েছে নাকি? সরি সরি সরি, এক্সট্রিমলি সরি। সরি সরি বললেই যেন শব্দ যত সব। ধাক্কা খাওয়ার সেই ঘটনার পর শ্রী আর ভাবেনি ছেলেটাকে আবার দেখবে। কিন্তু কয়েকদিন পরে টিউশনে ঢুকেই চমকে উঠল। এই, তুমি এখানে কি করছো? হ্যাঁ আমি। এবার কিন্তু ধাক্কা খাওয়ার ভয় নেই, অনুভব আমার ভাই। শ্রী ঠোঁট কামড়ে হাসি চেপে রাখলো। অজান্তেই তখন থেকেই কথোপকথনের সুর বদলাতে শুরু করেছিল। ধীরে ধীরে বন্ধুত্ব হলো, ভালো লাগার অনুভূতি হলো। সাম্য চায়ের কাপে চুমুক দিল। চোখ যেন অনেক দূরে। শ্রী জানো, সেদিন যদি তোমার সাথে ধাক্কা না লাগতো, হয়তো আমার জীবনেও আর আলো জ্বলতো না। তোমার জন্যে আমি নিজেকে অনেকটা বদলে ফেলার চেষ্টা করলাম। একটা ছন্ন ছাড়া ছেলে ধীরে ধীরে রেসপন্সিবল ছেলে হয়ে উঠেছিলাম, শুধুমাত্র তোমার জন্য। ধন্যবাদ ম্যাডাম, আমার জীবনে আসার জন্য। আসলে আমি কখনো ভাবিনি, জানো তো, এমনকি আমার পরিবারেরও কেউ ভাবেনি যে আমি প্রেম করে বিয়ে করব। যেখানে আমি কিনা সব সময় পড়াশোনা, বই এসব নিয়ে থাকতাম। কিন্তু সময়ের সাথে সাথে কিভাবে যে তোমাকে ভালোবেসে ফেলেছিলাম বুঝতেই পারিনি। চায়ের ধোঁয়া ধীরে ধীরে মিলিয়ে যাচ্ছিল, কিন্তু তাদের চোখের উষ্ণতা আরো গভীর হচ্ছিল। 12 বছরের পুরনো এক ধাক্কা আজও তাদের জীবনের সবচেয়ে সুন্দর শুরু হয়ে আছে। তাহলে 12 বছর আগে ধাক্কা খাওয়ার জন্য আমি তোমাকে ধন্যবাদ দেব? ধন্যবাদ না, বরং কৃতজ্ঞতার স্মারক দিতে পারো। যেমন আজ আমার পছন্দের জায়গায় ডিনার। কিন্তু তুমি তো সবসময় বলো বাইরের খাবার নাকি শরীরের ক্ষতি করে। কিছু ক্ষতি মেনে নেওয়াই যায়, সেটা যদি কারোর সঙ্গে সময় কাটানোর জন্য হয়। তুমি না খুব চালাক হয়ে গেছো, জানো তো?
কথার ফাঁদে ফেলো আজকাল। তোমার কাছে হার মানতে আমার কোনো আপত্তি নেই। তাহলে ঠিক আছে, আজ কিন্তু তুমি বিল দেবে। ওকে ম্যাডাম, 12 বছর আগে ধাক্কা খাবার দায় আমি মেনে নিয়েছি, এখন বিল দেওয়ার দায়ও আমি মেনে নিলাম। শ্রী জানলার বাইরে তাকালো। বেশ ভালো হাওয়া দিচ্ছে, রাতের দিকে হয়তো বৃষ্টিও নামতে পারে। 12 বছরে কত কিছু বদলে গেছে, তাই না সাম্য? হ্যাঁ, সেটা ঠিকই বলেছ, কিন্তু তোমাকে দেখলে আমার মনে হয় কিছুই বদলায়নি। তুমি বসো, আমি রেডি হয়ে আসছি। ঠিক আছে। যেতে যেতে সাম্যর দিকে ফিরে তাকায় শ্রী, আর মনে মনে ভাবল, সেদিনের সেই ধাক্কাই হয়তো আমার জীবনের সেরা সৌভাগ্য।